একদম স্মৃতিসৌধ থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 2 মিনিট। আজকে সাভার ডিওএইচএস এর যে ফ্ল্যাটটার সামনে দাঁড়িয়ে আছি, যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংয়ে যদি আপনারা ফ্ল্যাট কিনতে চান, আজকের ভিডিওটা আপনাদের জন্য। 1350 স্কোয়ার ফিট, 2700 স্কোয়ার ফিট, 5 কাঠা ল্যান্ডের উপরে 2টা ইউনিট থাকবে, 2 সাইজের ফ্ল্যাট আপনারা নিতে পারবেন। কেউ যদি চান ডুপ্লেক্স করিয়ে নিতে, আপনাদের জন্য অগ্রাধিকার থাকবে যদি আগে আসেন। BG+9 যে বিল্ডিংটা অলরেডি আমরা দেখাচ্ছি, ইভেন এটা তো অনগোয়িং প্রজেক্ট, কাজে চলতেইছে। এর পাশে যদি কেউ ফিউচারে চিন্তা করে একটু করে নিতে চান, এই পাশে তাদের আরও একটা প্রজেক্ট আছে। ডালাস ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিস লিমিটেডের নতুন একটা প্রজেক্টের ভিডিওতে আমি হাজির হয়ে গেছি সাউথ উইন্ডো প্রপার্টির তরফ থেকে। অনেকেই কিন্তু চান যে ভাই আমি ডিওএইচএস এর এরিয়াতে থাকতে চাই, পরিবারের নিরাপত্তা, সুযোগ সুবিধা সব কিছুর দিকে চিন্তা করলে সাভার ডিওএইচএসটা এখন মধ্যবিত্তের জন্য একদম ফিউচারিস্টিক একটা প্রজেক্ট হতে যাচ্ছে। কারণ আপনি এই প্রজেক্টে যদি ফ্ল্যাট নেন, নর্মালি ঢাকার ভিতরে যে কটা ডিওএইচএস আছে, আপনি মহাখালী বলেন, মিরপুর বলেন, কিংবা যদি বাড়িধারা ডিওএইচএস, এই সাইটগুলোতে একটা ফ্ল্যাট 1300 স্কোয়ার ফিটে নিতে গেলে প্রায় 2 কোটি টাকা আপনার লাগবে, যেখানে 12 থেকে 13,000 টাকা স্কোয়ার ফিট হয়ে যাবে। বাট আজকে যেখানে ফ্ল্যাট দেখাবো, সেখানে ঢাকার চাইতে অর্ধেক খরচে ঢাকার একদম নিকটস্থ এরিয়াতে আপনারা ফ্ল্যাট নিতে পারবেন। কিস্তি সুবিধার মাধ্যমে 30% ডাউন পেমেন্ট করে প্রায় 24 মাসে পেমেন্ট মেথডের মাধ্যমে একে একে কিস্তিতে টাকা দিয়ে আপনি ফ্ল্যাট রেডি করে ফেলতে পারবেন, এমনকি একটি গর্বিত ফ্ল্যাটের ওনার হয়ে যেতে পারবেন। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন, একে একে টোটাল ইনফরমেশন দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমরা এর আগেও কিন্তু ডালাস ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিস লিমিটেডের একটা প্রজেক্টের ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেক সাড়া দিয়েছেন, যার কারণে কিন্তু আজকে নতুন প্রজেক্টের একটা ভিডিও করতেছি। আসলে প্রজেক্ট অলরেডি নতুন না, প্রজেক্ট অলরেডি অনগোয়িং। এই প্রজেক্টে যদি কেউ ফ্ল্যাট নিতে চান, অবশ্যই ইনফরমেশন পেয়ে যাবেন, সমস্ত ভিডিওতে আমাদের সাথে থাকবেন। এমডি হৃদয় সাহেব, ভাই কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম জানতে চাই, এটা 17 নম্বর রোড? জি, এটা 17 নম্বর রোড। এইটার রোডটা কত ফিট? এই রোডটা হচ্ছে 30 ফিট। 30 ফিটের রোড থাকবে? জি, আর এভিনিউ রোডটা হচ্ছে 60 ফিট। এভিনিউ রোডটা 60 ফিট। আচ্ছা, এই পাশ থেকে স্মৃতিসৌধের দূরত্ব ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট, মাত্র 2 মিনিট। ঢাকা আরিচা মহা রোড। হ্যাঁ, এটার অপোজিটেই স্মৃতিসৌধ। ওকে, এই পাশে তো মনে হয় জালালাবাদ হাউজিংটাও রয়েছে। জালালাবাদ হাউজিং, তার পিছনে হচ্ছে গণস্বাস্থ্য। ওকে ওকে, এবং গণস্বাস্থ্য মেডিকেল কলেজ। আচ্ছা, আর যদি এখান থেকে আপনি গাড়ির ডিস্টেন্সে যান, অনলি 5 মিনিটসের মধ্যে আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পৌঁছে যেতে পারবেন। ওকে, এখানে আপনাদের প্রজেক্ট কয়টা অলরেডি এই রুটে? এই রোডে আমাদের প্রজেক্ট 2টা, একটা হচ্ছে অনগোয়িং চলতেছে, আর একটা হচ্ছে আমাদের এই কোরবানির ঈদের পরই, এটা ঠিক পাশেই আমাদের 413 নাম্বার, এটা হচ্ছে 414, আর 413 নাম্বারে আমাদের প্রজেক্ট শুরু হবে ইনশাআল্লাহ। ওকে, এই যে খালি জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, কোরবানি ঈদের পর এখানে কি পাইলিং এর কাজ ধরা হবে? জি, পাইলিং এর কাজ ধরা হবে। ওকে, তো আমরা এখন জানতে চাচ্ছি এই বিল্ডিং এ মোটামুটি আপনাদের কয়টা ফ্ল্যাট অ্যাভেলেবল আছে? এই বিল্ডিং এ এখন আপাতত আমাদের 8টা ফ্ল্যাট অ্যাভেলেবল আছে। আমরা একটু ভেতরে যাই, ভেতরে যে কথা বলি। এটা বেসমেন্ট সহকারে, বেসমেন্টটা অলরেডি বুক হয়ে গেছে। আচ্ছা, বেসমেন্ট অলরেডি সোল্ড আউট? জি, বেসমেন্টটা অলরেডি সোল্ড আউট। ওকে, পার্কিং সুবিধা আছে তো নাকি? অবশ্যই অবশ্যই। তো সেক্ষেত্রে হচ্ছে যত দ্রুত সম্ভব বুকিং দিতে হবে, কারণ ফ্ল্যাটের সংখ্যার তুলনায় পার্কিংটা একটু কম থাকে, আপনারা জানেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আগে আসবেন সেই ভিত্তিতে হচ্ছে পার্কিংটা আপনারা পাবেন, অগ্রাধিকারটা বেশি থাকবে। জি। আচ্ছা, এখানে ফ্ল্যাট সাইজ কিংবা রুম কয়টা কেমনে কি হবে যদি একটু বলতেন। আপনারা আমাদের বিগত ভিডিওগুলো যেগুলো দেখছেন, সেম টু সেম আমরা রাখার চেষ্টা করব আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যানে। কিন্তু কোনো কাস্টমার যদি এখনো, যেহেতু অনগোয়িং প্রজেক্ট আছে, কোনো কাস্টমার যদি একটু মডিফাই করতে চায়, সেই অপশনটা আছে। ওকে, মানে যেহেতু এখন পর্যন্ত পিলার উঠছে, কোনো রকম ওয়াল উঠে নাই, কেউ যদি নিজের মতো করে রুম কাস্টমাইজ করে নিতে চায়, কেউ ডুপ্লেক্স করে নিতে চায়, 2টা ইউনিট এক করে নিতে চায় একটা ফ্লোর, সেক্ষেত্রেও আপনারা এটা ব্যবস্থা করে দিতে পারবেন। আচ্ছা, বর্তমানে কাজের অগ্রগতি কিভাবে আগাচ্ছে, আমরা কি একটু উপরে উঠে দেখতে পারি? জি, অবশ্যই অবশ্যই, আসেন। আচ্ছা, চলুন আমরা একটু উপরে উঠে কাজের পরিস্থিতির একটু আপনাদেরকে জানাই। এটা হচ্ছে দ্বিতীয় তলায়, যেখানে অলরেডি হচ্ছে ছাদ ঢালাই হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ছাদ ঢালাই আমাদের দ্বিতীয় তলায় হয়ে গেছে, তৃতীয় তলার ছাদ ঢালাই আমরা প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা যদি একটু উপরে উঠে যাই, সব বাইন্ডিং টাইডিং করা হয়েছে, এবং আমরা আগামী 4 দিন পরে হচ্ছে এটার ঢালাই কাজ শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে মানে এখানে যদি এখন কেউ আসে, কেউ যদি রেজিস্ট্রি নিতে চায় যে আমি এখনই পেমেন্ট করে ফেলবো, তাহলে আপনার রেজিস্ট্রিও দিয়ে দিতে পারবেন? আপনারা ফুল পেমেন্ট করে দিলে আমরা সাথে সাথে রেজিস্ট্রি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, আপনাদের এখানে তো চয়েস করে যে আমার অমুক তলায় ফ্ল্যাট দরকার, সেরকম ভাবে চয়েসের উপরেও নেওয়ার ব্যবস্থা আছে? চয়েসের উপর নেওয়ার ব্যবস্থা আছে, যেহেতু এখনো অনগোয়িং প্রজেক্ট, সেহেতু এই অপশনটা আছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ফেলেছে, তৃতীয় তলার মুখেই চলে যাচ্ছে। আর কাজ অনগোয়িং থাকলে সুবিধা আছে,
আপনার এই পাশে যে ল্যান্ডটা দেখতেছেন এর পরের যে প্রজেক্টটা যেটা হচ্ছে 413, সেই প্রজেক্টেও কিন্তু চাইলে ফ্ল্যাট নিতে পারেন, যে পাশাপাশি কেউ যদি পুরো একটা ব্যাচ আসেন যে ফুল ফ্যামিলি মিলিয়ে কিংবা সার্কেল মিলিয়ে একই ছাদের তলায় থাকা যায় কিনা, তাদেরও কিন্তু একটা অগ্রাধিকার থাকবে। আচ্ছা হৃদয় ভাই, আমরা যদি এখন বেডের কথা জানতে চাই, জি। যে 1350 স্কোয়ার ফিটে কটা বেড থাকবে, কটা ওয়াশরুম থাকবে, ব্যালকনি আছে কিনা, এটা একটু বলে দেন। 1350 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা, সেখানে হচ্ছে আপনার 3টা বেডরুম থাকবে, 2টা আচ্ছা। মাস্টার বেড, একটা হচ্ছে গেস্ট রুম, ড্রয়িং ডাইনিং আলাদা থাকবে, 3টা ওয়াশরুম থাকবে এবং তার সাথে সাথে 2টা ব্যালকনি থাকবে। আচ্ছা, আর একটা কিচেন। কেউ যদি এটাকে চেঞ্জ করতে চান, তার নিজের মনের মতো কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে অনগোয়িং থাকা অবস্থায় আমাদের যদি ইনফর্ম করেন বা বুকিং দেন, সেক্ষেত্রে সেই সুবিধাটা আপনারা পাবেন। আচ্ছা, এমন কি চাইলে যদি 2টা ইউনিট শেক করে নেয় 2700 স্কোয়ার ফিটে, যেভাবে তার সাজায় নেওয়ার দরকার নিতে পারে? হ্যাঁ, অবশ্যই। যেহেতু আপনারা অলরেডি ফ্ল্যাটের কাজ করতেছেন, বিল্ডিং এর কাজ করতেছেন, ম্যাটেরিয়ালস কি কি ইউজ করতেছেন? আচ্ছা, ম্যাটেরিয়ালস আমরা সেম টু সেম আমাদের আগের প্রজেক্টগুলোর মতো এখানেও আমরা জিপিএস ইস্পাত ইউজ করতেছি, একটাই রড কোম্পানির ইউজ করতেছি। আর এখানে ক্রাউন সিমেন্ট দেখতে পাচ্ছি। আর ক্রাউন সিমেন্ট, জি, আমাদের সবগুলা প্রজেক্টেই আমরা ক্রাউন সিমেন্ট দিয়ে করছি, আর ক্রাউন সিমেন্টের প্রতি আস্থা আছে আমাদের, সো আমরা ক্রাউন সিমেন্টের প্রতি একটা আস্থা রাখতেছি। ওকে, আচ্ছা এবার যদি জানতে চাই, অনেক প্রবাসী আছেন যারা প্রবাসে থাকে, জি, ঢাকার আশেপাশে একটা ফ্ল্যাট কিনতে চায়, কারণ জি। ইন্টার সেন্ট্রাল ঢাকার ভেতরে আসলে কিন্তু মুক্ত হাওয়া নেই, জি, সেরকম পরিবেশ নেই। জি। সেই আনুপাতিক হারে এই এরিয়াটার সুযোগ সুবিধার দিকগুলো আপনি কোন দিকটা এগিয়ে এগিয়ে রাখবেন আমাকে একটু বলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি থাকতেছেন কোথায় সেটার উপর ডিপেন্ড করতেছে। আপনি থাকতেছেন ডিওএইচএস এ, সাভার ক্যান্টনমেন্ট পাশেই, যেটা মানুষের একটা ড্রিম। এইখানে স্কুলের কথা যদি আমি বলি, আমি স্কুল বলে শেষ করতে পারবো না, এত রিনিউন্ড স্কুল আছে। তার মধ্যে সেনা পাবলিক স্কুল গত 2023 সালে পুরো বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে। ওকে, তো এখানে ক্যান্টনমেন্ট পাবলিক আছে, সেনা পাবলিক আছে, ক্যান্টনমেন্ট বোর্ড আছে, ইংলিশ মিডিয়ামের মধ্যে মর্নিং গ্লোরি আছে, আর জিরাবো ক্যান পাবলিক, জিরাবর ক্যান পাবলিকও আছে, জাহাঙ্গীরনগর কলেজটাও এখানে আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা কলেজ আছে, সেটাও এখানে আছে, বেবজা পাবলিক স্কুল এন্ড কলেজ এখানে আছে। আচ্ছা, এখন যদি আমরা ইউনিভার্সিটির দিকে যাই, তাহলে বাংলাদেশের অন্যতম প্রধান পাবলিক ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখানে। আপনি যদি মেডিকেল কলেজের কথা বলেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মোস্ট মানে এটারে কি বলবো, সবচেয়ে ভ্যালুয়েবল কয়েকটা মেডিকেল ইনস্টিটিউটের মধ্যে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় একটা। তারপর হচ্ছে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সবগুলা প্রাইভেট ইউনিভার্সিটি, এখান থেকে ডিসটেন্স মাত্র 20 মিনিট। তো মানে রিনাউন্ড প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসও হচ্ছে আশুলিয়ায় সব প্রাইভেট ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস, আপনি জানেন বাচ্চা ভাই এখানে আইসা পড়ছে। সো আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করেন, এটা হবে আপনার জন্য সবচাইতে বেস্ট একটা অপশন। আর এখানে তো আমরা জানি উত্তরাঞ্চলে যারা যায় তাদের জন্য, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন, আপনার এখান থেকে গাড়ির ব্যবস্থা আছে। ইভেন কক্সবাজারের রুটও এখান থেকে শুরু করছে খুব রিসেন্টলি। আচ্ছা, সেটা হচ্ছে এসি হুন্দাই বাস। ওকে, তো এই এরিয়াতে যদি ফ্ল্যাটটা নিতে চান, আপনাদের সুযোগ সুবিধার আসলে অভাব নাই, ইন ডিটেলস আরো জানতে পারবেন। তো কাগজপত্রের জটিলতা আছে কিনা এগুলো সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলি, যে ডিওএইচএস এর এরিয়াতে আপনি যদি চেষ্টাও করেন যে আমি জমির মধ্যে খুদ বের করব, আমি কাগজপত্রে খুদ বের করব, এটা আসলে সম্ভব না। ক্যান্টনমেন্ট এটা দেয় না। আমাদের সেনাবাহিনীর প্রতি আমাদের যে বিশ্বাস আস্থা, তারা এখন পর্যন্ত সেটা বজায় রাখছে। ইভেন মানে ডিওএইচএস এরিয়ায় আপনি চাইলেও জমির মধ্যে কোনো ভেজাল বের করতে পারবেন না। এমনকি এই পুরো এরিয়া রাস্তাঘাট সবকিছুর দায়িত্বে তো সেনাবাহিনী কাজ করতেছে এবং প্রত্যেকটা জায়গা আপনি দেখছেন বাচ্চা ভাই আসার সময় চেকপোস্ট আছে, সো সেফ এন্ড সিকিউরড। এমনকি ডিওএইচএস এর ভেতরের স্কুলটাই হচ্ছে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ, যেটা একদম ডিওএইচএস এর জন্য স্পেশালি কেন্দ্রীয় মসজিদটা আমরা দেখেছি, কেন্দ্রীয় মসজিদ আছে, খেলার মাঠ আছে। আপনার বাচ্চার মানে ভবিষ্যতের কথা আপনি চিন্তা করবেন, এমন কোনো কিছু সুযোগ সুবিধা নাই, বিকালবেলা হাঁটা চলা, খেলাধুলা সবকিছুই হবে এখানে। আচ্ছা, শান্তির জন্য সবাই এরকম একটা শান্তির নীড় খুঁজে বেড়ায়, তো শান্তির নীড়ের অনেক দাম কিনা সেটাও একটু জানার বিষয়। ডিওএইচএস মানে কারিকারি টাকা, ভয় লাগে কিনতে, কারণ টাকা অনেক বেশি। এটা একদমই না বাচ্চা ভাই, ডিওএইচএস মানে কারিকারি টাকা না। ডিওএইচএস মানে হচ্ছে সুন্দর এবং সিকিউরড লাইফ। তার সাথে টাকা তো অবশ্যই লাগবে বাচ্চা ভাই, কিন্তু সেটা কারিকারি টাকা না। ঢাকার ডিওএইচএস এর মতো এত টাকা সাভার ডিওএইচএস এর না। তবে ইন ফিউচারে অবভিয়াসলি যারা ইনভেস্টমেন্ট হিসাবে ইউজ করবেন, ইন ফিউচারে সেটা কারিকারি টাকায় কনভার্ট হয়ে যাবে। ওকে, মানে এটা বাম্পার অফার নাকি? বাম্পার অফার কাইন্ড অফ। আচ্ছা, র‍্যাপ4ও তো এই জায়গায়। র‍্যাপ4 এই আপনার এখান থেকে ওয়াকিং ডিসটেন্স 2 মিনিট। ওকে, দেখেন মানে এই এরিয়াটা কত সিকিউর, চমৎকার। আচ্ছা, এবার একটু প্রাইজিং নিয়ে কথা বলি। 1350 যদি নিতে চায় কিংবা 2750, আপনারা স্কোয়ার ফিট বেসিস সেল করতেছেন,
আমরা মূলত এখানে স্কোয়ার ফিটে কেউই সেল করে না, কিন্তু আমরা স্কোয়ার ফিটে সেল করতেছি। আমাদের নর্মাল প্রাইস হচ্ছে 6,800 টাকা পার স্কোয়ার ফিট, কিন্তু বাদশা ভাইয়ের যে ভিউয়ার্সরা আসবে আমরা ইনশাল্লাহ তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব। ওকে, সেখানে কত প্রাইজিং কি কমতে পারে এখান থেকে নেগোসিয়েবল? আহামরি কমবে না বাদশা ভাই, তবে কিছুটা কমবে, আমরা ইনশাল্লাহ সেটা মার্কিং করে দিতে পারবেন যদি আগে আসে। জি ইনশাল্লাহ। ওকে, এই পেমেন্ট মেথডটা কিভাবে আপনাদেরকে পে পেমেন্ট করতে হবে? মেথডের যে কথা যদি বলেন, সেটা হচ্ছে 30% হচ্ছে আপনি বুকিং মানি দিবেন, Okay. তারপরে 36 মাস বা 30 মাসের কিস্তিতে আপনার এইটা ফুল টাকাটা পেমেন্ট করার একটা অপশন থাকবে। ওকে, 36 মাসের কিস্তিতে। 36 মাসের কিস্তি। আপনার এই পুরো বিল্ডিংটা কমপ্লিট করে হ্যান্ডওভার করবেন কবে? আমরা আগামী অ্যাপ্রক্সিমেট 24 মান্থস, মানে 2 বছরের মধ্যে, আগামী 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই প্রজেক্টটা হ্যান্ডওভার করে দিব। আমাদের আগের যে প্রজেক্টটা আপনারা দেখছেন সেটা আমরা 18 মাসে হ্যান্ডওভার দিছি। সো হ্যান্ডওভার নিয়ে আসলে দর্শকদের খুব চিন্তার কোনো কারণ নেই, এবং আমাদের সব ম্যাটেরিয়ালস, এমনকি কাজের কোয়ালিটি, আমরা যদি বিমগুলো একটু দেখি ঘুরে হ্যাঁ, ঘুরে, sure, যে sure. আসলে একটা বিল্ডিং এর বিমগুলো কিরকম হচ্ছে, রেডিমেড ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু এই সেগুলো দেখার গোপনীয়তাটা option থাকে না। আপনি দেখতে পারবেন না। ইভেন আমি আপনার দর্শকদের জন্য বলবো, আপনার আসার সময় ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আসবেন। যদি হ্যাঁ। আপনারা ম্যাগনিফাইং গ্লাস না আনেন, আমাদের কাছে ম্যাগনিফাইং গ্লাস আছে, আপনারা সেটা দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত, আপনারা যেখানে থাকবেন আপনাদের ভবিষ্যৎ, সেটা চেক করে দেখতে পারবেন। আচ্ছা, এই পাশের প্রজেক্ট যেটা, এটা কি 5 কাঠা ল্যান্ডের উপর? জি, এই পাশের প্রজেক্টটা আমাদের 5 Same কাঠা ল্যান্ডের flat উপর। size? হ্যাঁ, ঈদুল আজহার পরে আমরা এই প্রজেক্টের কাজ শুরু করব, আমরা পাইলিং শুরু করব ইনশাআল্লাহ। ওকে, পাশাপাশি 2টা জমি আপনাদের। জি, সেক্ষেত্রে যদি প্রতিবেশী হিসেবে নিজের আত্মীয় স্বজন সহকারে এক এরিয়ায় থাকতে চায়, হ্যাঁ, এটা আপনাদের কাছে একটা বেস্ট অপশন আমি যেমন অবশ্যই অবশ্যই। কোনো কেউ যদি টোটাল একটা আত্মীয় স্বজনের সার্কেল বা তার ফ্রেন্ড সার্কেল সহকারে এক জায়গায় থাকতে চায়, সেক্ষেত্রে আমরা আরো একটা স্পেশাল ডিসকাউন্ট তাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, মানে বেশ কয়েকজন মিলে যদি একটা টিম আসে, কয়েকটা জি। ফ্লোর কিংবা কয়েকটা ফ্ল্যাট একসাথে নিতে চায়, জি। তাদের জন্য একটু কম্প্রোমাইজ করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের যে পেমেন্ট মেথডটা 3 বছর, 2 বছরে কমপ্লিট হয়ে আমি উঠে যাওয়ার পরেও 1 বছর সুযোগ পাবো? হ্যাঁ, 1 বছর সুযোগ পাবেন আপনি টাকা দেওয়ার। এবার একটা কথা জিজ্ঞাসা করি, কেউ যদি সমস্ত টাকা এখন দিয়ে রেজিস্ট্রি নিয়ে যায়, তার জন্য ডিসকাউন্ট কিরকম হবে? ইনশাল্লাহ, যে একসাথে সব সম্পূর্ণ টাকা যদি কেউ দিয়ে দেয়, সে সাথে সাথে রেজিস্ট্রি পাবে, এবং তার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট ডালাস ডেভেলপার্স এন্ড প্রোভাইডার্স লিমিটেডের পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ। ওকে, তো ভিউয়ার্স, আমরা সমস্ত সুযোগ সুবিধার সম্পর্কে আপনাদেরকে বলে দিয়েছি, এই এরিয়াটা কতটা আপগ্রেডিং। আমি যদি এটাকে বলতে চাই যে ঢাকা থেকে আসলেই পার্শ্ববর্তী, ভাই, ঢাকার ভেতরে সেন্ট্রাল ঢাকায় যে পরিমাণে জ্যাম, আমি মনে করি সেন্ট্রাল ঢাকায় এখান থেকে পৌঁছাতে যে সময়, ইভেন আমিনবাজারে যে ব্রিজটা হচ্ছে, এরপরে ঢাকা আর সাভারের ডিস্টেন্স খুব দূরে থাকবে না। জি, আর তার মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এক্সপ্রেস হাইওয়ে 2 যেটা হচ্ছে বাইপেল টু আব্দুল্লাহপুর, উত্তর আব্দুল্লাহপুর, আব্দুল্লাহপুর। ওকে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রচুর ইনফরমেশন দিয়েছেন। এখন লাস্ট একটা ইনফরমেশন দেন, যদি কিস্তি আকারে নিতে চাই, প্রথমে ডাউন পেমেন্ট কত লক্ষ টাকা কিংবা কত পার্সেন্ট করতে হবে? আমাদের হচ্ছে 35% টু 30% হচ্ছে ডাউন পেমেন্টে আপনারা স্টার্ট করতে পারবেন। দেন সেক্ষেত্রে তারপরে হচ্ছে 30 মাস বা 36 মাস পর্যন্ত আপনারা কিস্তি পরিশোধ করার সুযোগ আছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত টোটাল প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে বলে আসলাম। ডালাস ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিস লিমিটেডের এর আগেও একটা প্রজেক্ট আপনাদেরকে দেখিয়েছি, যেটা আমরা বলেছিলাম যে 6টা ফ্ল্যাট অবশিষ্ট ছিল, সেখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট মনে হয় শেষের দিকে একদম। জি, তো আপনারা ওনাদের এই পারপাসে, মানে এই প্রজেক্ট থেকেও যদি ফ্ল্যাট নিতে চান, আমরা ওনাদের সামনে আরেকটা আপকামিং প্রজেক্ট আছে, যেটা সম্পর্কে এই ভিডিওতে আরেকটু ধারণা দিয়ে দিব। আমাদের সাথেই থাকবেন, দেন আমরা ভিডিওটা শেষ করে দিব। আর অবশ্যই স্ক্রিনের নাম্বারে কথা বলবেন, হৃদয় ভাইকে পেয়ে যাবেন। আর ওনাদের সাথে কথা বলে আপনি চাইলে সপরিবার এসে ভিজিট করবেন, দেখে শুনে কাগজপত্র যাচাই করে দেন আপনি পারচেস করতে পারবেন। তো আমরা এখন আরেকটা প্রজেক্টের সামনে, যেখানে হচ্ছে মসজিদটা রয়েছে, এটা হচ্ছে ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ। ঠিক এর সামনে হচ্ছে পার্ক, খেলার মাঠ, এমনকি সেনা স্কুল অ্যান্ড কলেজ, যেটা আপনি এই পাশ থেকে দেখতে পাচ্ছেন, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, তো এইখানে কিন্তু ডালাস ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিস লিমিটেড আর একটা প্রজেক্ট রয়েছে। হৃদয় ভাই, আপনাদের এই প্রজেক্ট কবে ওপেন হচ্ছে? আমাদের পরপর 3টা প্রজেক্ট। এটাও আপনাদের? হ্যাঁ, এটাও আমাদের। এইটাও আপনাদের? এমনকি ওই 2 তলা যেটা, এটাও আপনাদের? সেটাও আমাদের। 3টাই? জি, 3টাই। আচ্ছা, তো এখানে যে ইয়াটা, এটা হচ্ছে আমরা, এটা তো একটা চমৎকার প্রজেক্ট ভাই, ম্যাজিক কর্নার, মানে হিসাব করলে এই পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা, জি, 2 পাশে টোটালি খোলামেলা কর্নার। জি। আচ্ছা, এখানে কয় কাঠা ল্যান্ড? আচ্ছা, এখানে হচ্ছে 5 কাঠা। ডিএইচএস এর যতগুলা প্লট আপনারা দেখছেন সবগুলাই 5 কাঠা। আচ্ছা, এখানেও ওই সেম ফ্ল্যাট পাওয়া যাবে? সবকিছু সেম পাওয়া যাবে। ইভেন এইটাতে হচ্ছে আপনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনারা এখন বুকিং দিলে
আপনারা আপনাদের প্রস্তাবিত যেই ডিজাইন ডুপ্লেক্স করা বা দুইটা প্লট একসাথে করে নেওয়া সেই অপশনটা থাকছে আর কি। এখানে কি ফ্ল্যাট রেট সেম? হ্যাঁ, ফ্ল্যাট রেট সেম। এবং এখানে হচ্ছে এখনো যেহেতু কাজ শুরু হয় নাই, সেহেতু এখানে আপনাদের সার্কেল নিয়ে একসাথে বসবাস করার যেই অনেকেই চায় যে প্ল্যানিংটা, সেটা বাস্তবায়ন করা সবচাইতে ইজি হবে আপনাদের জন্য। আচ্ছা, আমরা দেখতেছি যে ডিওএইচএস এ নরমালি বিল্ডিং কিন্তু প্রায় 80% এর উপরে কমপ্লিট। হ্যাঁ, তো এদিকে যদি কেউ ভাড়া খাবে বসে বসে সারা জীবন, ইনকামের রাস্তা চিন্তা করে ইনভেস্ট করলে সেই হিসাবটা কেমন হবে? আচ্ছা, এখানে এখনো যেহেতু ফ্ল্যাটের মূল্য কম অন্যান্য ডিএইচএস এর তুলনায়, সেহেতু এটা খুবই ইন্টেলিজেন্স একটা ডিসিশন হবে। কেউ যদি চায় যে তার কাছে নগদ অর্থ আছে, সে ইনভেস্টমেন্ট করে রাখবে, সেক্ষেত্রে সে একটা ফ্ল্যাট কিনে রেখে সেটার ভাড়া দিয়ে উইদিন কয়েক বছরের মধ্যে তার সেই টোটাল ইনভেস্টমেন্টটা উঠে যাবে এবং বাকি টাকা সে মানে বসে বসে সে সারা জীবন ইন্টারেস্ট নিতে পারবে। আচ্ছা, তো সেক্ষেত্রে ফ্ল্যাট ভাড়া কেমন এদিকে? 1350 একটা 1350 স্কয়ার ফিটের ফ্ল্যাট ভাড়া নরমালি হচ্ছে 22 থেকে 25 হাজারের মধ্যে, এবং 2700 স্কয়ার ফিটের যেটা, সেটা হচ্ছে আপনার অ্যারাউন্ড 50,000 এর মধ্যে। ওকে, তাহলে নরমালি যদি ফ্ল্যাটটা রেডি হয় সেল পারপাসে যদি হিসাব করে, এটা কি বাম্পার লাভের মুখ দেখা যাবে? অবভিয়াসলি আপনি যদি এখন এই মুহূর্তে 90 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেন, উইদিন 3 ইয়ার্স এর মধ্যে এটার দাম 1,30 থেকে 40 লাখ টাকা অনায়াসে উঠে যাবে। এবং কেউ যদি প্রাইম লোকেশনে কিনতে পারেন, আমাদের এই ডালার্স ডেভেলপারস এন্ড প্রোভাইডার্স লিমিটেডের যে লোকেশনগুলো আপনারা দেখছেন বাদশা ভাই, সবগুলো হচ্ছে প্রাইম লোকেশন। যেমন এটাও দেখতে পারতেছি, এটাও একটা কর্নার প্লটের। জি, ইভেন কি এটার পাশেরটা আপনাদের এইটাও একটা কর্নার প্লটের। জি, মানে এই প্রজেক্টগুলো কিন্তু আসলে একদম মানে ক্যাচি প্রজেক্ট আমরা বলতে পারি। তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আসলে এইসব প্রজেক্টে ফ্ল্যাট নিতে চাচ্ছেন, পরিবারের নিরাপত্তা কিংবা নিজের সুখ নিশ্চিত করতে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টে আপনি ফ্ল্যাট চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আসলে ডালার্স ডেভেলপারস অ্যান্ড প্রপার্টিস লিমিটেডের অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই ওনাদের সাথে যোগাযোগ করে আপনি পেপারস রেডি করে ফ্ল্যাট কিনে ফেলতে পারবেন। তো আজকে আমরা এখানেই বিদায় নিব ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।